দর্শক, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে আক্রমণ, আওয়ামী সমর্থকদের যে হামলা, তার গাড়িতে ডিম মারা সহ নানা রকমের কর্মকাণ্ড, অবশেষে সেখানে পেছনের দরজা দিয়ে মাহফুজ আলমের প্রবেশ, এই ঘটনা একেবারে কেন যেন হুবহুই কদিন আগে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা আমেরিকার পরে এবার ইংল্যান্ডে একই ধরনের ঘটনা ঘটলো এবং এই ঘটনায় সরকার নীরব ছিল। নীরব থাকার পরে গতকালকেই আমরা দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বললেন যে উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে সরকারের উপদেষ্টারা, সরকারি এই কোনো ধরনের অঘটন যদি ঘটে তাহলে সের জন্য সরকারই দায়ী থাকবে, সরকার কেন নিশ্চুপ, এই ধরনের কথা বলে এক ধরনের উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার ভয়াবহ অভিযোগ যখন নাহিদ ইসলাম করলেন, তখন আমরা দেখলাম তড়িঘড়ি করে সরকার একটা বিবৃতি দিল এবং সেই বিবৃতিতে লন্ডনে মাহফুজ আলমের ওপরে যে ঘটনা সেই ঘটনার নিন্দা জানালো। তার মানে হচ্ছে যে একজন একটু ধাক্কা দিয়েছে, তারপরে সরকারের টনক নড়েছে। সরকারের তার আগে কোনো উপলব্ধি হয়নি যে সরকারের একজন উপদেষ্টা এই ধরনের আক্রমণের শিকার হচ্ছেন, কিন্তু সরকার নির্বিকার, তার পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। অবশেষে যে বিবৃতি দিল সেই বিবৃতিতে সরকার কি বলার চেষ্টা করলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। আবার এটুকুও বুঝে ওঠার চেষ্টা করব যে বারবার কেন মাহফুজ আলমই টার্গেট হচ্ছেন এবং উপদেষ্টা পরিষদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আসিফ নজরুল, এই কয়েকজনকে কেন টার্গেট করা হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও কিন্তু তেমন একটা টার্গেট হতে দেখিনি আমরা, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফ্রান্সে গেছেন, মরক্কো গেছেন, বিভিন্ন দেশ সফর করেছেন, কোথাও কিন্তু এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখিনি। কিন্তু আসিফ নজরুলের উপরে এই ঘটনা ঘটেছে, প্রধান উপদেষ্টা বিরুদ্ধে স্বয়ং এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, প্রেস সেক্রেটারির বিরুদ্ধে করা হয়েছে, উপদেষ্টা মাহফুজ আলমের উপরে পরপর দুইবার দুই দেশে করা হলো। কেন স্পেসিফিক কয়েকজনের উপরেই হচ্ছে, অন্য উপদেষ্টাদের টার্গেট করছে না, এই উপদেষ্টাদের টার্গেট করছে কেন? আওয়ামী লীগের সমস্ত রাগ কি এদের ওপরেই, নাকি এই উপদেষ্টাদের কিছু কিছু কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকজনের বেশি রকমের চক্ষুশূল হয়েছে, সেগুলোও একটা আলোচনার সাবজেক্ট হতে পারে। যাই হোক, সরকার কি বলল বিবৃতিতে, কি অবস্থান জানানোর চেষ্টা করলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের উপরে লন্ডনে যে হামলা হয়েছে, ব্যাপক খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। তার গাড়িতে উপর্যুপরি ডিম নিক্ষেপ করা হয়েছে, যেটা নিয়ে এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম। নাহিদ ইসলাম দাবি করেছেন যে সরকারের মধ্য থেকে উপদেষ্টারাই মাহফুজ আলমকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের ভয়াবহ অভিযোগের পরে উপদেষ্টা পরিষদের টনক নড়েছে এবং একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একটা বিবৃতি দেওয়া হয়েছে মূলত, এবং সেই বিবৃতিটা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে, ইংরেজিতে দেওয়া হয়েছে। সেই বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন। সেই বিবৃতির সঙ্গে সেটাকে নিয়ে ইত্তেফাক যে নিউজ করেছে সেই নিউজের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে হামলা চেষ্টার নিন্দা জানালো সরকার। গত রাতে এই নিন্দাটা জানানো হয়েছে। প্রেস উইং বলছে, লন্ডনের ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথ আটকানোর চেষ্টা করে। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। তো মাহফুজ আলম ওই গাড়িতে না থাকার ফলে মাহফুজ আলমের মান সম্মান রক্ষা পেয়েছে, এই তো ভাষ্য।
ব্যাপারটা হচ্ছে যে উদ্দেশ্য তো মাহফুজ আলমকে উদ্দেশ্য করে এই কর্মকাণ্ড হচ্ছে, তো সেই কর্মকাণ্ড আপনাকে ঠেকাতে হবে। সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন কি ছিলেন না, তার সঙ্গে তার মান সম্মান নষ্ট করার ব্যাপারটা কিন্তু মানে আলোচনার ব্যাপার না। এই যে শব্দ প্রয়োগ এবং মানে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এটাও আমার মনে হয় যে সরকারের একটু মনোযোগী হওয়া উচিত, যে ন্যারেটিভটা কিভাবে উপস্থাপন করলে সার্বজনীন হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার কর্মসূচির সময় তাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে। প্রেসউইংয়ে বলছে গত কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্কের সরকারি কাজে থাকাকালীন মাহফুজ আলমের ওপরে হামলার পর লন্ডনে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্কের ঘটনাটা এবার আনা হলো। নিউ ইয়র্কের ঘটনার পরে সরকারের কোনো বিবৃতি আমরা দেখিনি। নাহিদ ইসলামের এই ধরনের মারাত্মক অভিযোগের পরে সরকারের উপলব্ধি হয়েছে যে নিউ ইয়র্কের ঘটনাটাও টেনে আনা উচিত এটার সঙ্গে। বাংলাদেশের কনসুলেট জেনারেল এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম নিক্ষেপ করে এবং বোতল নিক্ষেপ করায় কাঁচের দরজা ভেঙে ফেলে। মিশনটি পরবর্তীকালে স্টেট ডিপার্টমেন্টের স্থানীয় অফিসসহ স্থানীয় কর্তৃপক্ষকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রকাশ্যে হয়রানির চেষ্টার নিন্দা জানান। সরকার এই সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেছে, আমাদের সরকার বাংলাদেশের জনগণ এবং উভয় আয়োজক দেশের কর্তৃপক্ষ সভ্য মূল্যবোধের পাশে দাঁড়িয়েছে এবং দুর্বৃত্তরা বর্বরতা ও উৎপীড়নের জগতে বসবাস করছে। এ ধরনের আচরণ গণতন্ত্রে কোনো স্থান নেই। নিউ ইয়র্কে হামলার পর আমরা যেমন বলেছি সহিংসতা প্রতিবাদ নয়, ভয়ভীতি প্রদর্শন বাক স্বাধীনতা নয়, এই কথাগুলো নিউ ইয়র্কের মতো লন্ডনেও পূর্ণ জোরে প্রযোজ্য। নিউ ইয়র্কের ঘটনার পর আমরা যে নীতিটি জোর দিয়েছি তা আমরা পুনর্ব্যক্ত করছি। বাক স্বাধীনতা, সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি, তবে সেগুলো অবশ্যই দায়িত্ব এবং শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করা উচিত, অবশ্যই প্রয়োগ করা উচিত। বাংলাদেশের একজন মিনিস্টারকে বিদেশের মাটিতে যদি লাঞ্ছনা করা হয় তাহলে সেটা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে। এর পেছনে যত কারণই থাকুক না কেন, যত ভ্যালিড কারণই থাকুক না কেন, এটা কোনোভাবেই মানে শুভ লক্ষণ নয়। এই ক্ষেত্রে সরকারেরও করণীয় রয়েছে। আবার যারা এই বিক্ষোভটা করছেন, হ্যাঁ বিক্ষোভ করবেন, সমাবেশ করবেন, প্রতিবাদ জানাবেন, প্রোটেস্ট করা এটা তো গণতান্ত্রিক অধিকার, ব্যানার নিয়ে এটা করবেন ওটা করবেন, কিন্তু শেষ পর্যন্ত হামলার ঘটনাটা যদি না হয় তাহলে প্রতিবাদের সৌন্দর্যতা বোধহয় থাকে। বিবৃতিতে বলা হয়, কনসুলার যানবাহনকে লক্ষ্যবস্তু করা এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করা কেবল বেপরোয়াই নয়, এটি দেশগুলোর মধ্যে দায়িত্বশীল সংলাপের পথ রক্ষা করে, এমন নিয়ম লঙ্ঘন করে। আমরা লন্ডন মেট্রোপলিটন পুলিশের রেসপন্সকে স্বাগত জানাই এবং অপরাধীদের শনাক্ত করতে যথাযথ অভিযোগ দায়েরের জন্য অব্যাহত সমন্বয়ের আহ্বান জানাই। যারা এই আচরণকে সংগঠিত করেছিল বা প্ররোচিত করেছিল তাদের প্রতি বিবৃতিতে বলা হয়, বড় হন। আপনি যদি আপনার কারণটিতে আস্থা রাখেন তবে আপনারা শান্তিপূর্ণভাবে, আইনগতভাবে এবং মর্যাদার সঙ্গে মোকাবেলা করুন। ডিম, মুষ্টি বা মব থিয়েট্রিক্স কাউকে সম্মত করে না, সেগুলো কেবল বিশ্বকে প্রমাণ করে যে আপনার কোনো যুক্তি অবশিষ্ট নেই। খুবই ভালো কথা। এখানে মবের কথা বলা হচ্ছে যে মানে জোর করা, মব সৃষ্টি করা, এটা কখনো শুভ লক্ষণ নয়, এটা কোনো কিছু প্রমাণ করে না, এটা বরং খারাপ কিছুই প্রমাণ করে। তার মানে হচ্ছে যে সরকার মবকে নিরুৎসাহিত করছে। যে ঘটনা লন্ডনে হয়েছে কিংবা নিউ ইয়র্কে হয়েছে সেটাও মব, সেটাও এক ধরনের মব। কিন্তু সরকার কি আদৌ মবের বিপক্ষে? সরকার দেশে যে ধরনের মব হচ্ছে সেই মবগুলো কি ঠেকাতে পারছে? দেশেই যখন ঠেকাতে পারছে না তখন বিদেশে কিভাবে ঠেকাতে পারবে, সেই প্রশ্নও তো রয়েছে। বিশ্ববিদ্যালয় ভেন্যু ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশ্যে আলোচনার জন্য দৃঢ়ভাবে দাঁড়ান, কঠিন আলোচনাগুলোর আয়োজন করুন। অনেক কথা বলা হয়েছে, মূলত এটার বিরুদ্ধে যত ধরনের শব্দ বাক্য ব্যবহার করে নিন্দা জানানো যায় সেই নিন্দাটা জানানো হয়েছে। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এই বিবৃতিতে, সেটা হচ্ছে যে মব অর্থাৎ জোর করা, জোর জবরদস্তি করা, চাপিয়ে দেয়া, এই ব্যাপারগুলো গণতন্ত্রের সৌন্দর্য নয়।
এই এই যে সরকারের অসাধারণ একটা বাক্য প্রক্ষেপণ, এই বাক্য প্রক্ষেপণের সঙ্গে যদি সরকারের আন্তরিকতা মানে আন্তরিকতার সংযোগ ঘটে এবং সরকারের আন্তরিকতা সত্যিই যদি ওই বাক্যে তৈরি হয়, তাহলে আমরা আশা করব যে বিদেশের ক্ষেত্রে শুধু সরকার বলবে না, দেশের ক্ষেত্রেও সরকার বলবে, এবং বলবে না কথা বলা শুধু না, সরকার সব ধরনের জোর জবরদস্তি, মব এবং মানে বিচার বহির্ভূত যে কোনো ধরনের মুভমেন্ট ঠেকানোর জন্য সরকার উদ্যোগ নেবে। তা না হলে এই ঘটনাগুলো রোখা খুবই মুশকিল হবে। কারণ আমরা বারবারই বলেছি যে মব যদি থামানো না যায়, মব যদি আপনি থামাতে না পারেন, সেটা দেশে হোক বিদেশে হোক, মব এক সময় আপনার দিকে ধেয়ে আসবে। আর মব যদি আপনার দিকে ধেয়ে আসে, তখন সেটা অসম্মানজনক হবে, এবং রাষ্ট্রের জন্য যেমন অসম্মানজনক হবে, ব্যক্তির জন্য অসম্মানজনক হবে। কারণ বাংলাদেশের একজন সিটিং মিনিস্টার বিদেশের মাটিতে গিয়ে মবের শিকার হবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন কারণ মানে অনুসন্ধান করতে হবে যে স্পেসিফিক 2-3 জন উপদেষ্টার ক্ষেত্রেই এটা কেন বারবার হচ্ছে, অন্য উপদেষ্টাদের কেন তারা টার্গেট করছে না, নাকি অন্য উপদেষ্টারা এত বেশি আলোকিত নন, নাকি অন্য উপদেষ্টারা অনেক কথার মার প্যাচে বিতর্ক জন্ম দিতে পারেননি কিংবা বিতর্ক জন্ম দেননি বলেই এই ধরনের ঘটনা ঘটছে। এবং আওয়ামী লীগ মোটামুটি টার্গেটই করে ফেলেছে কয়েকজন উপদেষ্টাকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আসিফ নজরুল, প্রধান উপদেষ্টা স্বয়ং, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এই চরিত্রগুলোকে আওয়ামী লীগ বোধহয় ভেবেই নিয়েছে যে এরাই তাদের প্রধান শত্রু এবং এদেরকেই টার্গেট করো। যে টার্গেটই হোক, যেটাই হোক, মব কখনোই কোনো সুস্থ চিন্তার হতে পারে না। সরকারের যেমন উচিত প্রথমে দেশে মব থামানো, মবকে একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসা, তারপরে সরকারের একটা অবস্থান, ক্লিন অবস্থান তৈরি হবে। এই কথা বলার একটা আইডিয়াল পরিবেশ তৈরি হবে তাদের জন্য, যে আমরা যেহেতু মব থামিয়েছি, সেহেতু আমরা অন্য কারো কাছেও মব প্রত্যাশা করি না। সেটা কি আমরা পাবো? সেই সুস্থ চিন্তা কিংবা সেই সুস্থ পরিবেশ আমরা কি প্রত্যাশা করতে পারি? দর্শক, আপনার মতামত কি? আপনার